হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন ছোট, ছোট গাছে কিন্তু আম ঝুলে আছে। অনেকগুলো করে কিন্তু আম ধরেছে। এগুলো সবগুলো কিন্তু কলম কাটা গাছ। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। পিচ্চি, পিচ্চি গাছে হচ্ছে আম ধরেছে। দেন হচ্ছে এখানে জামরুল আছে। এগুলো যেহেতু অনেক উপরে ছিল পারতেও পারছিলাম না। তো কাছে যেগুলো ছিল ওগুলো কয়েকটা পেরেছি। এগুলো একটা আছে সাদার ভেতর ওটা খেতে কিন্তু আরো বেশ মজা। আমাদের এলাকাতে এটাকে অনেকে নকর বলে থাকে কিংবা হচ্ছে জামরুল। তো কাদের এলাকাতে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা যায় এগুলো পাখিতে কিন্তু গাছের থেকেই খাওয়া শুরু করে দেন হচ্ছে তলাতে পড়ে থাকে। ওভাবে কিন্তু খায়ও না। তো মোটামুটি বেশ ভালোই লাগে, একদম খারাপও কিন্তু লাগে না। আর সেই সাথে একটা আম পড়েছিল, দেন আম নিলাম। তো যাই হোক এরপর বিকেলের দিকে হচ্ছে একটু মার্কেটের দিকে যাচ্ছি। ছোট ভাইয়ের বিয়ে, তো বিয়ের হচ্ছে টুকিটাকি কেনাকাটা করার জন্য যাচ্ছি। তো আমার বাসা থেকে আমি যাচ্ছি আর সেই সেতু দিক থেকে বড় ভাবি, দেন হচ্ছে বড় আপা সবাই হচ্ছে আসছে। তো এখানে বউয়ের জন্য হচ্ছে কেনাকাটা হচ্ছে। যেহেতু আপাতত এখন হচ্ছে কাবিন করে রেখে দিবে। পরে হয়েছে কোরবানির পরে হচ্ছে উঠিয়ে আনবে। যেহেতু সবাই এখন দূরে আছে, যার সবার অফিস আছে, কেউ ছুটিতে আসতেও পারবে না। তো এখন হচ্ছে কাবিন করে রাখবে। সেই কাবিনের জন্য হচ্ছে দেখা গিয়েছে মেয়েকে টুকিটাকি একটু মার্কেট করে দিতে হয়। তো এখানে টুকিটাকি না মোটামুটি কিন্তু অনেক কিছুই মার্কেট হচ্ছে। প্রায় মেয়ের জন্য বিয়ের শপিং এ প্রায় হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা বিয়ের শাড়ি দেখতেছিলাম। তো অনেকগুলোই হচ্ছে দেখতেছিলাম। মাথা হচ্ছে ঘুরিয়ে যাচ্ছিল এতগুলো শাড়ি দেখে। সবথেকে পছন্দের ছিল হচ্ছে মেরুন কালারটা। কারণ রেড কালারটা খুব একটা কিন্তু ভালো লাগে না। বাট মেরুন কালারটা দেখে গিয়েছে খুব বেশি মোটা কাপড়ের ছিল, হেভি ছিল। দেন হচ্ছে অনেকটা মোটা ছিল। যেটা পরে হচ্ছে আরাম পাবে না। এর জন্য দেন হচ্ছে আমরা রেডটা চুজ করি। তো ওই যে মিডল এ যেটা দেখতে পাচ্ছেন ওই রেডটা নেয়া হয়েছিল। তো অনেকটাই দেখা হয়েছে, বাট পরে এটাই হচ্ছে পছন্দ হয়েছে। এটাই হচ্ছে প্যাক করে দিচ্ছিল। যেহেতু একদম সিম্পল এর ভিতর হচ্ছে দেন ছোটখাটোর ভিতরে হচ্ছে কেবিনটা হবে। তো জাস্ট মেয়ের জন্য হচ্ছে হালকা পাতলা শপিং করা হচ্ছে এখানে। তো এদিকে এই যে এটা হচ্ছে শাড়িটা পছন্দ হয়েছে। দেন শাড়ি কেনা হলো। দেন হচ্ছে 3 পিস দেখা হচ্ছিল। এখানে জর্জেট কিংবা হচ্ছে এমব্রয়ডারি করা সুতি 3 পিস এই টাইপের। তো অনেকগুলোই হচ্ছে দেখতেছিলাম। যেহেতু অনেকজন এসেছে, একেকজনের পছন্দ একেক রকমের কিংবা হচ্ছে মেয়ের পছন্দ হবে কিনা সেটাও কিন্তু মাথায় রাখতে হয়। কালারটা তার মানাবে কিনা এরকম সবকিছু দেখে শুনে দেন হচ্ছে কিন্তু কেনাকাটাটা করতে হয়। তো একেকটা করে হচ্ছে অনেকগুলোই হচ্ছে দেখা হচ্ছিল। সাথে যে আমার ভাই আছে সেও হচ্ছে পছন্দ করতেছিল। ওরও পছন্দ মতো কেনা হচ্ছিল। যে ভালো লাগবে কিনা ও হচ্ছে দেখতেছিল ওর ওয়াইফ এর জন্য। তো যাই হোক। তো জর্জেট তারপর হচ্ছে সুতি অনেক কিছুই দেখা হলো। তো এখান থেকে হচ্ছে পরে সুতি 3 পিস নিল। এমব্রয়ডারি করা সুতি 3 পিস। যেহেতু শাড়ি কেনা হয়েছে তো সায়া আর ব্লাউজ তো নিতে হবে। তো রেডিমেডই হচ্ছে ওটা কিনে নিলাম। এখন কে আর ওভাবে বানায় বলেন? তো এই জামাটা হচ্ছে পরে নেওয়া হয়েছে একটু জর্জেটের ভিতরে। এটা হচ্ছে গাউন টাইপের। তো এটা হচ্ছে ভাই পছন্দ করে নিয়েছে। তো এটা হচ্ছে আরেকটা জামা। পুরো একদম পা পর্যন্ত ফ্লোর টাচ হবে। তো এটা নেয়া হয়েছে। দেন হচ্ছে কসমেটিক্স দোকানে আসা হয়েছে। এখানে মোটামুটি যাবতীয় যা কসমেটিক্স আছে সবই কিন্তু কেনা হয়েছে। এ থেকে জেড পর্যন্ত যা কিছু ছিল তো মোটামুটি সবই হচ্ছে এখান থেকে কসমেটিক্স, মেকআপটা অবশ্য মেকআপ বক্সটা নেওয়া হয় নাই। বাকি সিঙ্গেল, সিঙ্গেল পিস করে নেওয়া হয়েছে। চুড়ি থেকে শুরু করে গহনা, লিপস্টিক যা কিছু আছে। দেন হচ্ছে গোল্ডের দোকানে আসা হয়েছিল। গোল্ডের ভরি শুনে তো একদম মাথায় হাত ১,৭০,৭৫ ছাড়িয়ে গেছে। মানে এত পরিমাণের এখন হচ্ছে গোল্ডের প্রাইস। এখন মনে হয় পালিয়ে বিয়ে করাটা হচ্ছে বেটার মনে হচ্ছে। মানে গোল্ডের এত পরিমাণের দাম বেড়েছে, যাদের হচ্ছে অনেক আগে বানিয়ে রেখেছে তারা যদি এখন সেল করে, তাহলে কিন্তু তারা লাভে লাভ একদম। তো এখন হচ্ছে ছোটখাটো কিছুর ভিতরে একটা নিবে। তো এখানে বেশ ভালোই লাগতেছিল। মানে হারগুলো যেগুলো একদম সিম্পল এর ভিতর ওগুলো কিন্তু হারগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল। আর একদম ছোট, ছোট কিন্তু এখানে ইয়াররিংস ছিল। এগুলো রাফ ইউজ করার জন্য খুবই কিন্তু সুন্দর ছিল সবসময় পরার জন্য। তো এখানে ভাবি তারপর আপা সবাই মিলে হচ্ছে একটা পছন্দ করল। তো সেটাই নিয়ে নিল। যে পরিমাণে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে মনে হয় না আর গোল্ড পড়তে পারবো। যে টাইমে পড়ার শখ ছিল না ওই টাইমে প্রাইসটা কিন্তু কম ছিল।
এখন হচ্ছে গোল্ডের প্রতি একটা আকর্ষণ বেড়েছে বাট এখন হচ্ছে এর প্রাইস অনেক হাই। পুরো লাকিজ ভরে দেন হচ্ছে আমাদের বাসাতেই নিয়ে আসছি। এখান থেকে হচ্ছে মেয়ের বাসায় নিয়ে যাবো যখন ওরা যাবে। যেহেতু এখনো ওভাবে কিন্তু মুরব্বিরা দেখে নাই। তো একবারে দেখে দেন হচ্ছে কাবিন করে আসবে। তো আমাদের বাসাতে হচ্ছে লাগেজটা রেখেছে। তো মা হচ্ছে বাড়ি থেকে এসেছে। তো মাকে তো একটু দেখাতে হবে তার নতুন বউর জন্য কেনাকাটা কি, কি করা হয়েছে। তো লাগেজটা খুলে তাকে হচ্ছে এক করে সবকিছু দেখাচ্ছিলাম। এখানে শাড়ি, থ্রি পিস দেন হচ্ছে আরো কসমেটিক্স, জুতো ছিল মানে সবকিছু মেয়ের জন্য এ থেকে জেড পর্যন্ত সবই কিন্তু আলহামদুলিল্লাহ কেনাকাটা হয়েছে। শুধু হচ্ছে আরো যে ফ্যামিলি বাকি মেম্বার যদি উঠায় আনা হতো তো ফ্যামিলির বাকি মেম্বার ওদের কেনাকাটা শুধু বাকি ছিল। বাট মেয়ের জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ সবই কিন্তু কেনাকাটা হয়েছিল। তো মা হচ্ছে একেকটা করে দেখতেছিল কসমেটিক্স কি, কি ছিল। তো এখানে এই যে সব দেখিয়ে গুছিয়ে দেন হচ্ছে আবার গুছিয়ে রেখে দিব। দেন এখানে হচ্ছে এই যে দুপুরের জন্য রান্নাবান্না করব। তো এখানে পোলাও চাল নিয়েছি। সেই সাথে হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে তো এখানে মুরগির মাংসটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব। যেহেতু আমার শ্বশুর ছিল সে হচ্ছে বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করে, পোলাও, বিরিয়ানি। তো আমাদের বাড়ি থেকে তো অলরেডি পোলাও এসব খাওয়া হয়েছে। তারপর ভাবলাম নিজে একটু রান্না করে দেই। তো এখানে মুরগির মাংস ছিল। তো সেগুলো দিয়ে হচ্ছে এখানে ঝটপট করে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে দিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে ব্রেস্টটা উঠিয়ে রেখে দিলাম। এরপর হচ্ছে আদা বাটা, রসুন বাটাটা একটু তেলের ভিতরে ভেজে নিব যাতে ফ্লেভারটা না আসে। এরপর এক্সট্রা করে গরম মসলা এড করে দিলাম। একটু ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো যেটা একটু ঝাল, ঝাল হবে। যেহেতু আমি বিরিয়ানি মসলাটা এড করব অলরেডি কিন্তু সব মসলা থাকেই। তারপর এক্সট্রা করে হচ্ছে আবার এটা এড করে দিচ্ছি। তো এখন এই যে মোটামুটি ভালো করে হচ্ছে মসলাটাকে কষিয়ে নিব। সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এড করে দিলাম। আর ১ কাপের মতো হচ্ছে আমি গরুর দুধ এড করে দিচ্ছি। যেহেতু টক দইটা ছিল না তো আমি হচ্ছে ডিরেক্টলি একদম হচ্ছে গরুর দুধটা এড করে দিলাম। তো এখন হচ্ছে ভালো করে হচ্ছে মসলাটাকে কষিয়ে নিব। তারই সাথে হচ্ছে কিছু কাঁচামরিচও এড করে দিচ্ছি। যেহেতু আমার শ্বশুর আব্বার বেশিদিন ছুটি ছিল না, জাস্ট ২ দিনের মতো ছিল। যেদিন এসেছে তার পরের দিন হচ্ছে আমাদের বাড়িতে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে মানে রাতে বেরিয়ে সকালবেলা হচ্ছে আবার ১০ টার দিকে আসার পরে ৩ টা বাজে হচ্ছে আবার সে ঢাকা চলে যাবে। তো এদিকে হচ্ছে এই যে মোটামুটি হচ্ছে মাংসটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিবো। সব মসলা দিয়ে দিয়েছি। এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রান্না হওয়ার আগে দেখেন বাহিরের অবস্থা একদম মেঘলা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে। প্রায় ১০টা ১১টার মতো বাজে তখন। আমার ছেলে কিন্তু তখন পরীক্ষা দিতে গেছে, এক্সাম দিতে গেছে। তো অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। বাট যখন ঝড় শুরু হয় তখন কিন্তু ভয় লাগে। ঝড়ের সময় কিন্তু অনেকে যে আম কুড়াতে যায় বাট আমার কেন জানি ভয় লাগে। মানে ঝড় অবস্থাতেই অনেকে আম কুড়াতে থাকে। হালকা বৃষ্টি থাকলে তখন কোনো সমস্যা থাকে না। বাট আমার ওই যখন বিদ্যুৎ চমকায় তখনই কিন্তু একটু ভয় পেয়ে যাই। এর জন্য আমি কখনো বের হই না বৃষ্টির সময়। মানে বৃষ্টির সময় ঠিক আছে। বাট ঝড় হলে তখন আর বের হওয়া হয় না। তো যাই হোক এরপর এদিকে এই যে মাংসটা তো কষানো হয়ে গিয়েছিল। চালটা ভেজে পানি এড করে দিয়েছি। দেন এখন ওই পানি অবস্থাতে আমি হচ্ছে পুরো মুরগির মাংসটা এড করে দিচ্ছি। যেহেতু পানি অবস্থাতে এড করে দিয়েছি যাতে চাল, মসলা সব একসাথে ভালোভাবে মিক্স হয়। পানি শুকিয়ে গেলে সেই অবস্থা দিলেও হয়। বাট আমি একটু আগে দেই যাতে সব একসাথে মিক্স ভালোভাবে হয়। না হলে দেখা গিয়েছে যখন হয়ে যায় চালটা তারপরে যদি আমি মাংসটা এড করে থাকি তখন কিন্তু এটা মিক্স করতে অনেকটা সময় লেগে যায়। তো নাড়াচাড়া শেষ করে আবার ঢাকনা দিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। প্রায় কিন্তু হয়ে আসছে। এখন হচ্ছে এখানে যে ঘি এড করে দিচ্ছি। ঘি তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো ঘিটা হচ্ছে আমার শ্বশুরই হচ্ছে কিনে দিয়েছিল। তো প্রত্যেকবারই কিন্তু শেষ হওয়ার আগে হচ্ছে দেখা যায় ঘিটা কিনে দেয়।
পোলাও কিংবা হচ্ছে বিরিয়ানিতে দেখা যায় বেশিরভাগ রোস্ট এই টাইপের খাবারে খাওয়া হয়। আমার রান্নাবান্না শেষ হতে না হতে কিন্তু আবার বৃষ্টি থেকে আবার রোদ শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি যে হয়েছিল মনেই হচ্ছে না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।